ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত শর্ট প্রশ্ন আমরা কিভাবে করব। তাই তোমাদের সুবিধার্থে আমি কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নের সাজেশন নিয়ে এসেছি। তোমরা যদি এই ভিডিওটি দেখো এবং প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে মুখস্থ করো, তাহলে আশা রাখছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। তো দেরি না করে ভিডিওটি দেখো। নিরক্ষরেখার অপর নাম কি? বিষুবরেখা। নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটির নাম কি? নিরক্ষরেখা। পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা কত? 179টি। মূলমধ্যরেখার মান কত? 0 ডিগ্রি। দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত? 180 ডিগ্রি। মূলমধ্যরেখা কোন শহরের ওপর দিয়ে গেছে? লন্ডন। পৃথিবীর আবর্তনের বেগ সবথেকে কম বা কোথায়? মেরুতে। পৃথিবীর অক্ষে নিরক্ষীয় তলের সঙ্গে কত ডিগ্রি কোণে আছে? 66.12 ডিগ্রি। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে কি বলে? কক্ষপথ। সূর্যোদয়ের আগের এবং সন্ধ্যার আগের সময়কে কি বলে? সূর্যোদয়ের আগের সময়কে বলে উষা এবং সন্ধ্যার আগের সময়কে বলা হয় গোধূলি। পৃথিবীর পরিধি কত? 40,000 কিলোমিটার। পৃথিবী নয়, সূর্যই জগতের কেন্দ্রে রয়েছে, আর পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে। এটি কে প্রমাণ করেন? কোপার্নিকাস। আবর্তন গতির জন্য পৃথিবীতে কি হয়? দিন ও রাত হয়। আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে কার ওপর দিয়ে? উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে। উদীয়মান সূর্যের দেশ বলা হয় কাকে? জাপানকে। তাপ হলো এক প্রকার ড্যাশ শক্তি। সূর্য থেকে পৃথিবীতে তাপ সরাসরি আসে কোন পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে। কোন অঞ্চলে জলবায়ু হলো আবহাওয়ার কত বছরের গড় অবস্থা? 30 থেকে 35 বছরের। জল যে পদ্ধতিতে উত্তপ্ত হয় তাকে কি বলা হয়? পরিচলন। কার্যকারী সৌর বিকিরণের পরিমাণ কত? 51%। পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ কত? 35%। পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপকে কি বলে? পার্থিব বিকিরণ। বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? হাইগ্রোমিটার। বায়ুর উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? থার্মোমিটার। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। সূর্য থেকে আসা আলো ও তাপকে কি বলে? আগত সৌর বিকিরণ। বৃষ্টিপাত মাপার একক কি? মিলিবার। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? রেনগঞ্জ। বায়ু প্রবাহের দিকে বা দিক মাপার যন্ত্রের নাম কি? বাত পতাকা। সমভাবাপন্ন জলবায়ুযুক্ত স্থান এর উষ্ণতার প্রসার বেশি না কম? কম। চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায় কোথায়? রাজস্থানে। 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে কি বলে? জলবায়ু। বায়ু দূষণের অন্যতম কারণ কি? শিল্পায়ন। একটি ক্ষতিকারক বায়ুদূষক গ্যাসের নাম বলো। কার্বন মনোক্সাইড। 2011 সালে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ হয়েছিল, সেটি কোথায়? ফুকুশিমায়। শহরাঞ্চলে ধোঁয়াশা সৃষ্টির প্রধান উপাদান কি? নাইট্রোজেন ডাইঅক্সাইড। আমাদের শ্বাসকষ্ট হয় কোন দূষণের কারণে? বায়ু দূষণ। একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এগুলো। তাজমহল, ভিক্টোরিয়া ইত্যাদি মার্বেল পাথরের নির্মিত সৌধ ধ্বংস হওয়ার কারণ কি? অ্যাসিড বৃষ্টি। কোন শক্তি ব্যবহারে বায়ু দূষণ হয়? প্রচলিত। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কোন গ্যাসটি? কার্বন ডাই অক্সাইড। ওজোন স্তর ধ্বংসকারীর প্রধান গ্যাসটির নাম কি? সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। কত তারিখে আর্থ আওয়ার পালন করা হয়? 31শে মার্চ 2007 সালে। আর্থ আওয়ার কত ঘন্টা ধরে পালন করা হয়? 1 ঘন্টা ধরে, 8:30 থেকে 9:30 পর্যন্ত। আর্থ আওয়ার কোথায় পালন করা হয়? অস্ট্রেলিয়ার সিডনি শহরে। সিএফসি এর পুরো নাম কি? ক্লোরোফ্লোরোকার্বন। শব্দের তীব্রতা পরিমাপকারী একক ও যন্ত্রের নাম কি? একক হচ্ছে ডেসিবেল এবং যন্ত্রের নাম হচ্ছে ডেসিবেল মিটার। স্কুল ও হাসপাতালের সামনে সাইলেন্স বোর্ড লাগানো থাকে, এর অর্থ কি? যে প্রতিষ্ঠানের সামনে হর্ন বাজানো আইনগত নিষিদ্ধ। শব্দ দূষণ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? সাইলেন্সার লাগালে। কথাবার্তার তীব্রতা কত থাকা উচিত? 65 ডেসিবেল। লাউডস্পিকারের শব্দের তীব্রতা কত থাকা উচিত? 80 ডেসিবেল। বজ্রপাতের শব্দের তীব্রতা কত? 110। শব্দ দূষণের ফলে সৃষ্টি হয় একটি রোগ, হৃৎপিণ্ডের রোগ হয় এবং তোমার উচ্চ রক্তচাপ হয়। শুনতে পাওয়া শব্দটির তীব্রতা কত হওয়া উচিত? 0 ডেসিবেল।
উচ্চস্বরে গান বাজানো শব্দের তীব্রতা কত? 90 ডেসিবেল। তুলো কি জাতীয় ফসল? তন্তু জাতীয় ফসল। ভারতের একটি পানীয় ফসলের নাম লেখো। চা। আরও একটি রয়েছে কফি। আমাদের দেশের কত শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত? 65%। ঝুম চাষ কি? জঙ্গল পুড়িয়ে তার উপরে চাষ করাকে ঝুম চাষ বলে। ধান চাষের জন্য কেমন মাটি প্রয়োজন হয়? পলিযুক্ত দোআঁশ মাটি। তুলো চাষ কোন মাটিতে ভালো হয়? কালো মাটিতে। কফি উৎপাদন বেশি হয় কোন রাজ্যে? কেরালা। সোনালী তন্তু বলা হয় কাকে? পাটকে। দুটি পানীয় ফসলের নাম লেখো। চা ও কফি। কফি চাষের জন্য কি ধরনের মাটি প্রয়োজন? হিউমাস সমৃদ্ধ মাটি। ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি? গোন্ড। জলদাপাড়া অভয়ারণ্য কোন পশুর জন্য বিখ্যাত? এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার। চা, কফি ও বিভিন্ন ধরনের মশলার চাষ ভালো হয় কোন মাটিতে? পার্বত্য অঞ্চলের মাটিতে। চা উৎপাদনের জন্য বিখ্যাত রাজ্যটির নাম কি? অসম। নীলগিরি পাহাড়ের একটি আদিবাসী গোষ্ঠীর নাম করো যাদের প্রধান জীবিকা পশুপালন। টোডা। বা এরকম তার প্রশ্নটা আসছে তোমাদের যে টোডা উপজাতি কোন পাহাড়ে দেখা যায়? নীলগিরি পাহাড়ে। গান্ধী জয়ন্তী কবে পালন করা হয়? 2রা অক্টোবর। পর্বত, মালভূমি, সমভূমি, নদ নদী একসঙ্গে এগুলো দেখানোর জন্য মানচিত্রে কি বোঝানো হয়? এগুলোকে প্রকৃতি বিষয়ক বোঝানো হয়। পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে কোন দেশে? ব্যাবিলনে। ম্যাপ শব্দটি এসেছে ম্যাপা থেকে। এটি একটি কি ধরনের শব্দ? এটি লাতিন শব্দ। লাতিন শব্দ ম্যাপা এর অর্থ কি? এর অর্থ হলো কাপড়। মানচিত্রের বইকে কি বলা হয়? অ্যাটলাস। মানচিত্র অঙ্কন বিদ্যাকে কি বলা হয়? কার্টোগ্রাফি। বিষয়ভিত্তিক মানচিত্র হিসেবে বোঝানো হয় কি কি? জনসংখ্যা, শহর, গ্রাম, আবহাওয়া, জলবায়ু, এই জিনিসগুলোকে বিষয়ভিত্তিক মানচিত্র হিসেবে ধরা হয়। মানচিত্রে পাহাড় পর্বতের জন্য ব্যবহৃত হয় কোন রংটি? খয়েরি রং। মানচিত্রে কৃষি জমি বোঝাতে কি রং ব্যবহার করা হয়? হলুদ রং। মানচিত্রে সমভূমি বা বনভূমি বোঝাতে কি রং দেখানো হয়? সবুজ। মানচিত্রের জলের রং বোঝাতে কি ব্যবহার করা হয়? নীল। মানচিত্রের অপরিহার্য উপাদান কি? স্কেল। মানচিত্রে দিক নির্দেশক থাকে কোন দিকে? উত্তর দিকে। তো আমি এখানে মোট 85টি প্রশ্ন উত্তর সহ আলোচনা করলাম। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা খাতার মধ্যে লিখে নেবে। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, তোমাদের সুবিধার্থে আমি বাছাই করেছি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।